সংগ্রামী সিলেটবাসী, আজকের এই ঐতিহাসিক সমাবেশে এ পর্যায়ে বক্তব্য রাখবেন বাংলাদেশ জামায়াতে ইসলামী কেন্দ্রীয় কমিটির অন্যতম সদস্য, মৌলভীবাজার ৩ আসনের জনপ্রিয় প্রার্থী, দাঁড়িপাল্লা প্রতীকের প্রার্থী, জনপ্রিয় নেতা জনাব মোহাম্মদ আব্দুল মান্নান। বক্তব্য রাখবেন জনাব মোহাম্মদ আব্দুল মান্নান। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। আন্দোলনরত ৮ দলের দেশব্যাপী কর্মসূচির অংশ হিসাবে সিলেট বিভাগের আলিয়া মাদ্রাসা মাঠে আয়োজিত আজকের এই বিশাল সমাবেশের সম্মানিত সভাপতি, মঞ্চে উপবিষ্ট ৮ দলের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ, সাংবাদিক ভাইয়েরা, আইন শৃঙ্খলা দায়িত্বে নিয়োজিত ভাইয়েরা এবং ৮ দলের আমাদের বিভিন্ন পর্যায়ের নেতা কর্মী এবং সম্মানিত সুধীমণ্ডলী, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত উপস্থিতি, বাংলা এই ৮ দল ৫ দফা দাবি আদায়ের লক্ষ্যে আন্দোলন চালিয়ে যাচ্ছে। আমরা ইনশাআল্লাহ এই ৫ দফা দাবি আদায়ের মাধ্যমে আগামী জাতীয় সংসদ নির্বাচনে আমরা অংশগ্রহণ করব এবং ইসলামী দলগুলোর ঐক্যের মাধ্যমে যেখানে যে দলের প্রার্থী নির্বাচনে অংশগ্রহণ করবেন সেই প্রার্থীকে আমরা সবাই মিলে আমরা নিরলস প্রচেষ্টার মাধ্যমে দেশবাসীকে সাথে নিয়ে আমরা নির্বাচিত করব, বিজয়ী করব এবং ইসলামী শক্তি ইনশাআল্লাহ আগামীতে এ দেশ শাসনের সুযোগ পাবে। এ দেশ থেকে ইনশাআল্লাহ ঘুষ দুর্নীতি বন্ধ হবে, চাঁদাবাজি, দখলবাজি, এই টেন্ডারবাজি বন্ধ হবে। সম্মানিত উপস্থিতি, আমি আজকের এই বিশাল জনসভার জনগোষ্ঠীকে, সবার উপস্থিতিকে আমি এই আহ্বান রাখছি যে আমরা ইনশাআল্লাহ আগামী নির্বাচন পর্যন্ত দল মত নির্বিশেষে সবাই ঐক্যবদ্ধভাবে আমরা কাজ করে যাতে ইসলামী শক্তিকে বিজয়ী করতে পারি এবং এ দেশ পরিচালনার সুযোগ আমরা নিতে পারি। আমি এই প্রত্যাশা ব্যক্ত করে আমার সংক্ষিপ্ত কথা এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত সুধীমণ্ডলী, এ পর্যায়ে আপনাদের সামনে একটা ইসলামী সংকেত নিয়ে আসছেন সিলেটের জনপ্রিয় ইসলামী বক্তা, আমাদের প্রিয় মাহমুদুর রহমান দেলোয়ার, মাওলানা মাহমুদুর রহমান দেলোয়ার। السلام عليكم ورحمة الله وبركاته। কোরআনের প্রেমে যারা হায় মশগুল, তারাই তো আল্লাহর প্রিয় হয়। কোরআনের প্রেমে যারা হায় মশগুল, তারাই তো আল্লাহর প্রিয় হয়। কোরআনের পথে যে চলে আমরণ, জান্নাত পায় তার বিনিময়। কোরআনের প্রেমে যারা হায় মশগুল, তারাই তো আল্লাহর প্রিয় হয়। কোরআনের আলোয় আলোকিত হয় যাদের জীবন, তারাই সফল ঈমানের পথে চলে আমরণ। কোরআনের আলোয় আলোকিত হয় যাদের জীবন, তারাই সফল ঈমানের পথ
পথে চলে আমরণ আবু বকর ওমর আলী হায়দার উসমানের জীবন শ্রেষ্ঠ পরিচয় কোরআনের প্রেমে যারা হায় মশগুল তারাই তো আল্লাহর প্রিয় হয় কোরআনের আলো নিভিয়ে দিতে যারা চায় তাদের পরিণতি কত যে ভয়াবহ হায় হায় কোরআনের আলো নিভিয়ে দিতে যারা চায় তাদের পরিণতি কত যে ভয়াবহ হায় হায় আবু জাহেলের উত্তর শরীদের আবু জাহেলের উত্তর শরীদের নিশ্চয়ই হবে হবে পরাজয় কোরআনের প্রেমে যারা হায় মশগুল তারাই তো আল্লাহর প্রিয় হয় কোরআনের পথে যে চলে আমরণ জান্নাত পায় তার বিনিময় কোরআনের প্রেমে যারা হায় মশগুল তারাই তো আল্লাহর প্রিয় হয় মোহতারাম হাজিরিন এক পর্যায়ে আপনাদের সামনে গুরুত্বপূর্ণ বক্তব্য নিয়ে আসছেন বাংলাদেশ খেলাফত মজলিসের মোহতারাম কেন্দ্রীয় যুগ্ম মহাসচিব জননেতা মৌলানা আব্দুল আজিজ। নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিল কারীম আম্মা বাদ আন্দোলনরত ৮ দলের উদ্যোগে আয়োজিত আজকের এই বিশাল সমাবেশের সংগ্রামী সভাপতি সংগ্রামী সিলেটবাসী আপনারা জানেন এক বিশাল রক্তের বিনিময়ে আমরা এই দেশে জুলাই বিপ্লব ঘটিয়েছিলাম সঙ্গত কারণে মানুষ আশা করেছিল আগে জুলাই সনদ বাস্তবায়িত হবে সেই সনদের ভিত্তিতে এই দেশে নির্বাচন হবে জুলাইয়ের এক সাগর রক্তের বিনিময়ে যে সরকার ক্ষমতায় অন্তর্বর্তীকালীন সরকার বসেছেন কারো ইঙ্গিতে সেই সরকার একই দিনে জাতীয় নির্বাচন ও গণভোটের আয়োজন করেছেন ৮ দলের পরিষ্কার বক্তব্য আগে গণভোট হতে হবে এবং জুলাই সনদের ভিত্তিতে আগামী নির্বাচন হবে ইনশাআল্লাহ এই জন্য এই দেশের দেশপ্রেমিক ইসলামী সংগঠনগুলো ঐক্যবদ্ধ আন্দোলন গড়ে তুলেছে আমরা শেষ পরিণতি পর্যন্ত লড়ে যাব ইনশাআল্লাহ এবং আমরা আশা করি আগামী সরকার হবে ইসলামের সরকার এতে যারাই আমাদের সামনে আসবে সবাইকে মোকাবেলা করা হবে ইনশাআল্লাহ সবাইকে ধন্যবাদ সংগ্রামী সাথী ও বন্ধুগণ আন্দোলনরত ৮ দলের উদ্যোগে আয়োজিত সিলেট বিভাগীয় সমাবেশে এ পর্যায়ে বক্তব্য নিয়ে আসছেন ইসলামী আন্দোলন বাংলাদেশ সিলেট জেলা শাখার সংগ্রামী সভাপতি আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে পীর সাহেব চরমুনাই মনোনীত
সিলেট 4 আসনের সংসদ সদস্য পদপ্রার্থী জননেতা মাওলানা মুফতি সাঈদ আহমদ। বক্তব্য নিয়ে আসছেন জননেতা মুফতি সাঈদ আহমদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ইসলামী ও সমমনা 8 দলীয় বিভাগীয় সর্বশেষ সমাবেশের উপস্থিত সর্বস্তরের নেতৃবৃন্দ, আমার প্রিয় সিলেটবাসী, আপনারা জানেন ডিসেম্বর মাসের 1ম তারিখ থেকে নিয়ে পর্যন্ত বিভাগীয় শহরগুলোর মধ্যে ইসলামী এবং সমমনা দেশপ্রেমিক সংগঠনগুলো দেশবাসীর কাছে স্পষ্ট মেসেজ দিচ্ছে, যতক্ষণ পর্যন্ত জুলাই সনদকে আইনি ভিত্তি দেওয়া হবে না, ততক্ষণ পর্যন্ত বাংলাদেশের ভিতরে সুষ্ঠু কোনো নির্বাচনের আশা করা যায় না। আমাদের নেতৃবৃন্দ দাবি করে আসছেন, জাতীয় নির্বাচনের আগে গণভোটের আয়োজন করতেই হবে। ইউনূস সরকার দেশের জনগণের ভাষা বলতে যদি ভুল করেন, শেখ হাসিনার পথে আপনাকেও যেতে বাধ্য করা হবে। এজন্য দেশের সকল শ্রেণীর পেশার মানুষ ঐক্যবদ্ধ হয়েছে। আগামী নতুন বাংলাদেশ, সুন্দর ভালো বাংলাদেশ, ইনসাফ ভিত্তিক বাংলাদেশ প্রতিষ্ঠার জন্য 8 দলীয় সমমনা দলের সাথে আমরা সবাই ঐক্যবদ্ধ হয়ে আগামী দিনে কাজ করব ইনশাআল্লাহ। সম্মানিত সুধী মণ্ডলী, এ পর্যায়ে আপনাদের সামনে বক্তব্য নিয়ে আসছেন বাংলাদেশের সবচেয়ে মজলুম কাফেলা বাংলাদেশ জামাত ইসলামের কেন্দ্রীয় মজলিসের শূরা সদস্য, বাংলাদেশ জামাত ইসলামী সিলেট জেলার সংবাদিত নায়েবে আমির, সিলেট 5 আসনের জামাত কর্তৃক মনোনীত সংসদ সদস্য পদপ্রার্থী হাফেজ মাওলানা আনোয়ার হোসেন খান। হাফেজ মাওলানা আনোয়ার হোসেন খান। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ইসলামী ও সমমনা 8 দল কর্তৃক আয়োজিত আজকের সিলেট বিভাগীয় সমাবেশের সম্মানিত সভাপতি, মঞ্চে উপবিষ্ট সম্মানিত নেতৃবৃন্দ, আমার সম্মুখে উপস্থিত সংগ্রামী সিলেটবাসী, আমরা আল্লাহ রাব্বুল আলামিনের শুকরিয়া আদায় করছি। দীর্ঘদিনের কাঙ্ক্ষিত আমাদের ইসলামী ও সমমনা 8 দল যে ঐক্য হয়েছে, আমরা আল্লাহর কাছে কামনা করি সে ঐক্য আরো সুদৃঢ় হোক। সংগ্রামী সিলেটবাসী, আমরা সকলেই জানি বর্তমান সরকার গণদাবিকে পাশ কাটিয়ে জুলাই সনদকে অবমূল্যায়ন করে আইনগত ভিত্তি না দিয়ে গণভোট এবং জাতীয় নির্বাচন একসাথে ঘোষণা দিয়ে জনগণের প্রতি যে তামাশা করেছে, সিলেটবাসী এই তামাশা মেনে নেবে না। সংগ্রামী সিলেটবাসী, আমরা পরিষ্কার বলতে চাই, জাতীয় নির্বাচনের আগে গণভোট অনুষ্ঠান করতে হবে এবং
জুলাই সনদের আইনগত ভিত্তি দেওয়া ছাড়া অর্থবহ কোনো নির্বাচন হতে পারে না। সংগ্রামী সিলেটবাসী, আমরা পরিষ্কার করে বলতে চাই, দেশের জনগণের দাবি উপেক্ষা করে অতীতে কোনো সরকার রেহাই পায় নাই। আমরা উদাত্ত আহ্বান জানাবো, আজকে জাতীয় নেতৃবৃন্দ বক্তব্য রাখবেন, দিক নির্দেশনা বক্তব্য তারাই দেবেন। আমরা পরিষ্কার করে বলতে চাই, জুলাই সনদকে আইনগত ভিত্তি দিতে হবে এবং জাতীয় নির্বাচনের আগে গণভোট দিয়ে জনগণের রায় নিতে হবে। আমাদের অনেকগুলো দাবি আছে, সেই দাবিগুলোর সাথে আমরা পরিষ্কার করে মেনে নেওয়ার জন্য উদাত্ত আহ্বান জানাচ্ছি। সংগ্রামী সিলেটবাসীকে কারাইঘাট জকিগঞ্জের পক্ষ থেকে সংগ্রামী অভিনন্দন এবং শুভেচ্ছা জানিয়ে আমার কথা শেষ করছি। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সংগ্রামী সাথী ও বন্ধুরা, এ পর্যায়ে আপনাদের সামনে বক্তব্য রাখবেন সাবেক সংসদ সদস্য, বাংলাদেশ খেলাফত মজলিসের কেন্দ্রীয় মাহতারাম নায়েবে আমির জননেতা অ্যাডভোকেট মাওলানা শাহিনুর পাশা চৌধুরী। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। 360 আউলিয়ার স্মৃতি বিজড়িত হযরত শাহজালাল মুজাদ্দিদ রহমাতুল্লাহি আলাইহির পূণ্যভূমি সিলেটের ঐতিহাসিক আলিয়া মাদ্রাসা ময়দানে আন্দোলনরত 8 দলের আজকের ঐতিহাসিক মহাসমাবেশের মুহতারাম সভাপতি, সম্মানিত অতিথিবৃন্দ, আজকের এই জনসমুদ্রে আগত বৃহত্তর সিলেটের বিভিন্ন জনপদ থেকে ইসলাম প্রিয় জনতা, জাতির বিবেক সাংবাদিক বন্ধুরা, আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী, প্রাণ প্রিয় সিলেটবাসী, আপনারা সকলে অবগত রয়েছেন, ইউনূস সরকার বর্তমান বাংলাদেশের দ্বিতীয় স্বাধীনতা প্রাপ্ত আমাদের প্রাণপ্রিয় জনগোষ্ঠীর প্রতি তামাশা শুরু করেছেন। আমরা লক্ষ্য করেছি জাতীয় সংসদ নির্বাচন এবং গণভোট একই দিনে করার পায়তারা করা হচ্ছে। বাংলার মজলুম এই জনতা কোশ্চেন কালে তা মেনে নিবে না। সুপ্রিয় সিলেটবাসী, স্বাধীনতা পরবর্তী 54টি বছর আমরা পেরিয়ে এসেছে। বারবার নেতার পরিবর্তন হয়েছে, নীতির পরিবর্তন হয়েছে, সরকারের পরিবর্তন হয়েছে, কিন্তু দ্বিতীয় বৃহত্তম মুসলিম রাষ্ট্র বাংলাদেশের মানুষ আজ পর্যন্ত ইসলামী সরকার দেখতে পায় নাই। বাংলার টেকনাফ থেকে নিয়ে তেতুলিয়া, সিলেটের জাফলং থেকে নিয়ে সুন্দরবন, প্রতিটি জনপদের মানুষ আজ পরিবর্তনে বিশ্বাসী। প্রতিটি জনপদে আজ একই সঙ্গে উচ্চারিত হচ্ছে, আমরা বারবার নেতার পরিবর্তন দেখেছি, এবার ইসলামী সরকার দেখতে চাই। সুপ্রিয় সিলেটবাসী, আপনারা লক্ষ্য করেছেন 2001 সালে যখন 4 দলীয় জোট সরকারে ইসলামী ঐক্য জোট এবং জামাতে ইসলামী ছিল, পরবর্তী পর্যায়ে যখন 111 আসলো,
একমাত্র ইসলামী ঐক্যজোট এবং জামাতে ইসলামের এমপিরা ছাড়া কাউকেই মাঠে ময়দানে পাওয়া যায় নাই। এ থেকেই প্রমাণিত হয় ইসলামী সরকার যদি গঠিত হয় বাংলাদেশে দুর্নীতি থাকবে না। বাংলাদেশের মানুষ আজ উচ্চারণ করছে দুর্নীতিতে চ্যাম্পিয়ন যারা, আমরা তাদেরকে আর ক্ষমতায় দেখতে চাই না। আসুন হাতে হাত রেখে ছোট্টখাটো ভেদাভেদ আমরা ভুলে গিয়ে ইসলামী শাসন কায়েম করার জন্য 8 দলের হাতকে শক্তিশালী করে আল্লামা মামুনুল হক সাহেব এই মেসেজ দিয়ে বাংলার টেকনাফ থেকে তেতুলিয়া দৌড়ে বেড়াচ্ছেন, লাখো জনতার সমাবেশে সেই মেসেজ দিচ্ছেন। আমরাও সিলেট মাসে 8 দলকে আমরা খুশি করতে চাই। সিলেটের প্রতিটি আসন থেকে ইনশাআল্লাহ 8 দলের প্রার্থীরা বিজয়ী হবে। সর্বশেষে আমি আমার নির্বাচনী এলাকা জগন্নাথপুর শান্তিগঞ্জের 5.5 লক্ষ এবং 3,53,000 ভোটারের পক্ষ থেকে সিলেটবাসীকে ধন্যবাদ জানিয়ে বক্তব্য শেষ করছে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। হিন্দু ভাইদের প্রতি আদাব। সংগ্রামী তৌহিদি জনতা, আজকের এই বিশাল মহাসমাবেশে এ পর্যায়ে বক্তব্য রাখবেন বাংলাদেশ জামায়াতে ইসলামী কেন্দ্রীয় মজলিসে শুরার অন্যতম সদস্য, বাংলাদেশ জামায়াতে ইসলামী সিলেট জেলার সম্মানিত আমির, সিলেট 1 আসনের সংসদ সদস্য পদপ্রার্থী, জনপ্রিয় প্রার্থী জননেতা মাওলানা হাবিবুর রহমান। আপনাদের সামনে বক্তব্য নিয়ে আসছেন জননেতা মাওলানা হাবিবুর রহমান। আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল মুরসালিন ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। 8 দল কর্তৃক আয়োজিত আজকের এই ঐতিহাসিক মহাসমাবেশে উপস্থিত 8 দলের জেলা, মহানগর এবং কেন্দ্রীয় নেতৃবৃন্দ, উপস্থিত আমার প্রাণপ্রিয় সিলেট বিভাগের ভাইয়েরা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আসলে অনেক রক্তের বিনিময়ে আজকে আমরা এই পরিবেশটা পেয়েছি। আপনারা জানেন আমাদের নেতৃবৃন্দকে হত্যা করা হয়েছে, আলিম উলামাদেরকে হত্যা করা হয়েছে, নির্যাতন করা হয়েছে, আয়না ঘরে নিয়ে নির্যাতন করা হয়েছে, এমনকি আমাদের বোনদের উপরে নির্যাতন করা হয়েছে। এই সিলেটে নির্যাতন করা হয়েছে, জুলাই যোদ্ধাদেরকে আহত করা হয়েছে, হত্যা করা হয়েছে। অনেক রক্তের বিনিময়ে, অনেক শাহাদাতের বিনিময়ে আজকের এই পরিবেশ আল্লাহ আমাদেরকে দান করেছেন। তাই বন্ধুগণ, এই মুহূর্তে এই দেশটাকে নিয়ে সিনেমিনি খেলা হচ্ছে। আজকে দেশ সন্ত্রাসী, চাঁদাবাজি এবং দুর্নীতিবাজদের হাতে বন্দী হয়ে আছে। আমার বন্ধুগণ, শুধু এটা শেষ নয়, আমরা একটা ফ্যাসিস্ট শক্তিকে সরিয়েছি। এই আন্দোলনের বিনিময়ে আজকে নতুন ফ্যাসিস্ট শক্তির জন্ম হয়েছে। আজকে ভারতের নতুন চেহারা নিয়ে ভারতের দালালদের আবির্ভাব হয়েছে। তাই সুস্পষ্ট ঘোষণা দিচ্ছি, যারা জুলাই সনদের বিরোধিতা করছে এরা ভারতের দালাল। এদেরকে আগামী নির্বাচনে উপযুক্ত শিক্ষা দেওয়া হবে ইনশাআল্লাহ। আমার বন্ধুগণ, শুধু এটা নয়, আমাদের এই আন্দোলনে চলবে, নির্বাচনে চলবে। এই আন্দোলনে জিততে হবে, আগামী নির্বাচনে আমাদেরকে জিততে হবে। আমার বন্ধুগণ, এদেশ
দেশের জনগণ এখন আর কাউকে বিশ্বাস করে না, একমাত্র ইসলামী শক্তিকে বিশ্বাস করে। তাই এদের জনগণের একটা চাহিদা ছিল যে ইসলামী শক্তি ঐক্যবদ্ধ হবে। আর কোরআন আল্লাহ বলছেন ওয়াতাসিমু বিহাবলিল্লাহি জামিআন ওয়ালা তাফাররাকু, তোমরা ইসলামের রজ্জুকে ঐক্যবদ্ধ হয়ে শক্ত করে ধারণ করো, তোমরা বিচ্ছিন্ন হয় না। আজকে আলিমুল উলামা, ইসলামী সমমনা, এ দেশপ্রেমিক জনতা ঐক্যবদ্ধ হয়েছে। এবং আমি দেখেছি এই সিলেট আকাশনে, সারা সিলেট আকাশন ঘুরে আমি বুঝতে পেরেছি এদেশের জনগণ এবার ইসলামী শক্তিকে ক্ষমতায় দেখতে চায়। সুতরাং আমরা ঐক্যবদ্ধ হয়ে প্রতিটি আসনে যদি আমরা কাজ করি, আমার বিশ্বাস আল্লাহর উপর আস্থা রেখে বুটে হাত রেখে বলছি আগামী সরকার হবে আব্দুল্লাহ সরকার, আগামী সরকার হবে জনগণের সরকার, আগামী সরকার হবে ইসলামী সরকার। তাই আজকে আহ্বান জানাচ্ছি, আসুন এই নির্বাচনকে সামনে রেখে আমরা আন্দোলনকে শক্তিশালী করি, নির্বাচনী কাজকে শক্তিশালী করি। আল্লাহ যেন আমাদেরকে তৌফিক দান করেন। সবাই বলেন আমিন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আমরা বক্তব্য